আমার ডেইলি চ্যাপ্টার শুরু হয়ে গেল। ঘরের কাজকর্ম, গাছপালা, রান্না-বান্না এসব নিয়েই আজকে একটা বলতে পারেন ব্যস্ততম দিনই ছিল। চলে এলাম আপনাদের সাথে আবারও গল্প করার জন্য। সকালে উঠে জানালার পর্দাগুলো সরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ১ম কাজ ঘরের। জানালা খুলে দেওয়া প্রত্যেকটা রুমে যেন আলো বাতাস ঢুকতে পারে। আর এই বাসাটায় আমার অনেক আলো বাতাস আসে। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা বাসায় থাকতে যেখান থেকে আকাশ দেখা যাবে। অনেক বড় করে আকাশ দেখা না গেলেও বেশ খোলামেলা বাসাটা এবং সব ঘর থেকেই বারান্দা থেকেই আকাশ দেখা যায়। এই আগরবাতিগুলো এনেছিলাম নেপাল থেকে, ভীষণ মিষ্টি গন্ধ এই আগরবাতিগুলোর। এই আগরবাতিগুলো জ্বালালাম। প্রায়ই এগুলো আমি ঘরে জ্বালিয়ে রাখি কারণ বিভিন্ন ধরনের গন্ধ আমার খুব পছন্দ। গন্ধটাকে একটু ঘরে ছড়িয়ে দিতে চেষ্টা করছি যাতে যেকোনো কর্নার থেকে একটা ভালো সুন্দর স্মেল আসে। এই গাছ রাখা স্ট্যান্ডটা নতুন কিনেছি। এইবার বেশ কিছু জিনিস আ টাকা-পয়সা দিয়ে কিনলাম। মানে আমি অনলাইনে আসলে অর্ডার কম করতে চাচ্ছিলাম। কিন্তু এই স্ট্যান্ডগুলো আমি এই বারান্দার জন্য এবং আমার বেডরুমের বারান্দার জন্য স্ট্যান্ড কিনলাম। সাথে ছাদের জন্যও একটা স্ট্যান্ড কিনে ফেলেছি। এই যে আপনাদের সাথে গল্প করতে আসলাম, এই গল্প করতে আসাটাও কিন্তু এত সহজ নয়। আমি এই গল্প করতে, করতে ২ বার বোধহয় আমার ভয়েস রেকর্ডিং বন্ধ করলাম। আমার কাছে লোক আসলো, সেই কাজগুলো সারলাম। মানে বিভিন্ন চলতেই থাকে। কখনো একবারে বসে কোনো কাজ শেষ করতে পারি না। অলওয়েজ মাল্টিটাস্কার। সবসময় ২ টো ৩ টে কাজ একসাথে চলে আসে এবং সেভাবেই করতে হয়। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। আজ একটু গাজরের হালুয়া করছি। বললাম না যে একটু টাকা-পয়সা খরচ করে ফেললাম। স্ট্যান্ড কিনে ফেলেছি। স্ট্যান্ডটা কিনেছি আমার বেডরুমের বারান্দার জন্য। আগেই বলেছি সেটা একটু সাজিয়ে গুছিয়ে ঠিক করে নিচ্ছি। বারান্দাগুলো আমার খুবই ছোট। সেগুলোই আমি চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে রাখতে। যতটুকু সম্ভব। একটু স্পেস থাকলে বারান্দার মধ্যে অনেক কিছু করা যায়। একটু ল্যাম্প রেখে, একটু সুন্দর বসার জায়গা, একটু কুশন দিয়ে বিছিয়ে নিচে বসার জায়গা তৈরি করা যায়। এগুলো খুব ভালো লাগে। আমার যেহেতু একদম স্পেস নেই, খুব কষ্ট করে একটু জায়গা বের করতে হয়। আর গাছ থাকলে সবসময় মনটা ভালো লাগে। আমার সবসময় প্রকৃতির সাথে থাকতে ভালো লাগে। গাছপালা, আকাশ, পাখি, নদী, পাহাড় এগুলো আমার ভীষণ পছন্দের। এই হালুয়াটা আমি ভীষণ শুকনো ড্রাই করেছি যাতে এটা বয়মে রাখা যায়। মাঝে মধ্যে আপনার কিছু কুড়মুড়ে টাইপের কিছু খেতে ইচ্ছা করলে সুইট যাতে এটা বের করে খাওয়া যায়। সেই কারণে এটা ড্রাই করে বয়মে রেখে নেওয়া। এরপর কেক বানাতে বসলাম কারণ ছেলের স্কুল কালকে। তো তার টিফিনের এই ব্যবস্থা, কি দিব, কি করব সেই কারণেই কেক বানানো। এই এক বাড়তি ঝামেলা যেহেতু বাইরের খাবার দেয়া হয় না। বাসায় প্রতিদিন টিফিনে কি যাবে এটার জন্য আমার এক বিশাল চিন্তা ভাবনা মস্তিষ্ককে খুবই কাজে লাগাতে হয়। ঘরের পাতাগুলো ধরে দেখি গাছের যে বেশ ধুলো জমেছে। খালাকে আমি বললাম যে, "আপনি সবসময় উপর দিয়ে কেন কাজ করেন? কেন যে গাছের পাতাটা মোছেন না? কেন আপনি খুব ভালো করে জিনিসটা সরিয়ে মোছেন না? আপনাকে তো আমি ফুল পেমেন্টটা এগুলো কারণেই করি। কারণ তার কিন্তু এই মোছামুছির জন্য তাকে আলাদা পেমেন্ট করা হয়। এমন না যে সে একটা অন্য কাজের সাথে এই কাজটা করছে। এই আলাদা একটি কাজের জন্যই তাকে আমি আম টাকা দেই যে সে মোছামুছি করবে।" আমি খুবই বিরক্ত হলাম, ক্যাটক্যাট করলাম। তারপর নিজেই গাছের সবগুলো পাতা মুছলাম। ঘরে গাছ আছে এবং সেই গাছের পাতায় ধুলো, সেটা দেখতে ভীষণ নোংরা লাগে। আপনি যদি গাছ রাখেন তাহলে গাছকে অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। গাছ যেন নোংরা, ধুলো, ময়লা এরকম জমে না থাকে। এই রাবার প্ল্যান্টটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম যেটা ঘরেই রাখতে হবে। আমার মালিক কিন্তু এগুলো আপডেট দিতে পারে না। সো ঘরে রাখার ফলে কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে। কেকটা হয়ে গেছে। কেকটা বের করে কেটে নিব এবং গরম থাকতে কাটার কারণে একটু ভেঙে যাবে কেকটা আমার আজকে। কেন গরম থাকতে কেটে ফেলেছি? কারণ না এই বাড়তি আবার ঠান্ডা হবে, আবার এসে বসবো, আবার ছুরি ধুবো, আবার একটা কাজ করব। মানে এগুলো করে না বসতেই পারি না। তাই আমি ভাবলাম যে একবারেই কেটে ফেলি। এই ভাবনাটাই ভুল হয়েছে কারণ কেকটা একটু ভেঙে গেছে এই কারণে। কারণ গরম কেক কখনো কাটতে হয় না। এটা একদম কমপ্লিটলি ঠান্ডা হওয়ার পরে কেক কাটতে হয়।
এটলিস্ট বাসায় ২-৪ টা জিনিস এরকম বানাতে শিখলে বা বানাতে পারলে একটু ঝামেলা কম হয়। টিফিনের ঝামেলাটা। বা এরকম বানিয়ে রাখলে আপনি গেস্ট আসলেও দিতে পারেন। বাইরে থেকে কিনতে যে পরিমাণ খরচ হবে, আপনি যদি বাসায় বানান তার হাফেরও হাফ খরচ হবে। সো সেই কারণে আসলে এগুলো বানিয়ে বক্সে করে ২-৩ দিন আপনি ইজিলি রাখতে পারেন। সংরক্ষণ করে রাখাই যায়। টিফিন থেকে শুরু করে গেস্ট আসা, নিজেরা বিকেলে চা খাওয়ার সময় খেতে পারেন। ভালো লাগে খেতে। এবং এগুলোর মধ্যে অনেক ধরনের নাটসও দিতে পারেন, আরো ভালো হয়। এরপর গ্লাস মুছতে বসলাম, সেই একই কাহিনী। চিল্লাতে, চিল্লাতে গ্লাস মুছতে গেলাম যে, আপনি আপনি এগুলোও মোছেন না। প্রতিদিন আপনাকে বলা হয়, আপনি সব উপর দিয়ে কাজ করেন। যেকোনো জিনিস ধরলেই দেখা যায় প্রচণ্ড ধুলো নিচে জমে আছে। এবং তাকে রাখার কারণটা কি? যাতে আমি একটু আরাম করতে পারি। আমার আসলে আরাম করা হয় না। মানে যারা বাসা খুব গুছিয়ে পরিষ্কার করে রাখেন, তাদের সারাক্ষণই বাসায় কাজ করতে হয়, সারাটাক্ষণ। কোনো বসার আ আরাম করার সুযোগ থাকে না। সাথে আমি যেহেতু একটা বিজনেস পেজ চালাই, এই ধরনের কিছু কনটেন্ট বানাই, সেজন্যও আমাকে প্রচুর সময় দিতে হয়। ছাদে চলে গেলাম, ছাদে গাছগুলো দেখতে। কারণ গাছ আপনার এমন একটা জিনিস, যেটা প্রতিনিয়তই দেখতে হয়, যত্ন নিতে হয়। এই যে এই স্ট্যান্ডটা বানালাম ছাদের জন্য, এরকম ৩ টা স্ট্যান্ড বানিয়েছি গাছ রাখার জন্য। তো ছাদেও আরো কয়েকটা বানাবো বলে ভাবছি। আমি অনলাইনে একদমই কেনাকাটা করি না এখন, একদম বন্ধ করে দিয়েছি। অনেকদিন পর এই কেনাকাটা করতে যেয়ে আবার দেখলাম একটা অভ্যাস শুরু হয়েছে কেনাকাটা করার। একটি মাত্র পেয়ারা এসেছে। এর আগেরবার বেশ কয়েকটা পেয়ারা এসেছিল। বেলি ফুলগুলোতে কয়েকটা ফুল হয়েছে আর বাকি সব কলি এসেছে। এই গাছটা আমার বেশ ৩-৪ বছর পুরনো। এই ৩ টে গাছ আছে এবং বেশ বড় হয়েছে। ছাদে যখন অনেক বেলি ফোটে, রাতের বেলায় যদি যান, এত সুন্দর মিষ্টি গন্ধ নাকে লাগবে। এই যে এখানেও আমি এরকম স্ট্যান্ড বানিয়ে দিব ভাবছি। ৩-৪ টা করে স্ট্যান্ড, যাতে গাছগুলো স্ট্যান্ডে রাখতে পারে। এটা আমার অর্কিড কর্নার। অর্কিডে কলি আসছে একটু, একটু করে। একটা বেগুনি অর্কিডেও কলি এসেছে। ফুল আসলে আপনাদের সাথে শেয়ার করব। খুব আনন্দ হয় যখন গাছে কোনো ফল হয়, ২ টো পুঁইশাকের পাতা হয়, ২ টো কাঁচামরিচ হয়, ফুল হয়। এগুলো খুব ভালো লাগে। আর বেলিগুলোর এত সুন্দর গন্ধ, কিছু বেলি কেটে আনলাম বেড সাইড টেবিলে রাখবো বলে। আমার খুব স্বপ্ন একটা যে দোতলা সুন্দর ছোট্ট একটা বাড়ি, সামনে একটা বাগান হবে। সেই বাগানে নানা রকমের গাছ থাকবে। কর্নারে একটা কুয়ো থাকবে, যেই কুয়ো থেকে পানি তোলা যাবে। শীতল পানি খেতে ইচ্ছা করলে সেই কুয়ো থেকে একটু পানি খাবো। পাশে একটা চৌবাচ্চার মতো থাকবে, যেখানে শাপলা, পদ্ম লাগিয়ে রাখবো, মাঝে মধ্যে ফুল ফুটবে। বাসা ভর্তি গাছ থাকবে, খোলা বারান্দা থাকবে ছাদহীন, যেখানে অনেক গাছ থাকবে। এরকম একটা বাড়ি আমার স্বপ্ন। এই শহরের ফ্ল্যাটে থেকে যতটুকু গাছপালার সাথে থাকা যায়, যতটুকু গাছের সাথে থাকা যায়, সেটুকুর চেষ্টাই আমি করি। আবারও কিচেনে চলে গেলাম। এবার চলে গেলাম গাজরের পায়েস করতে। আজ আমি গাজরের পিছনে লেগেছি। গাজরের হালুয়া, গাজরের পায়েস এগুলোই বানাচ্ছি। এই গাজরের পায়েসটা খেতে দারুণ ভালো হয়েছে। এখন এই পিটুনিয়াগুলার তো আসলে সিজন চলে যাচ্ছে। ফুলগুলো আস্তে, আস্তে শেষের দিকে। আমি একটু ভাবছি যে আজ একটু নার্সারিতে যাবো। যদি আরো কিছু সিজনাল ফুল পাওয়া যায়, সেগুলো কিনে এনে রাখবো। এটা আমার এয়ার প্লান্ট। এয়ার প্লান্টটাও কয়েক মাস হয়েছে। পানি দিতে হয় ২-৩ দিন পর, পর। ঘরবাড়ি গুছিয়ে রেখেছি সবই। একটু পরে বের হব ফুল কিনতে, নার্সারিতে যেতে। সেটাই ভাবছি যে যাবো কি যাবো না, কি বাসায়ই থাকবো। এরকম একটা দোলাচালের মধ্যে মনটা রয়েছে। এসেন্স গুলো ঘরে এরকম দিয়ে দিলাম। আমার ভীষণ ভাল লাগে ঘরে একটা মিষ্টি গন্ধ। গাছের গাঁদা ফুল আর পুরনো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এরকম করে একটা কর্নার করে রেখেছি। এই ফুলগুলো আমাদের পাড়ার যে ফুলের দোকান আছে কালভার্টের পাশে, ওখান থেকে কিনেছি। ভাবছি আজও যে ওখান থেকে কিছু ফুল নিয়ে আসবো। এই যে সেই দুধের পায়েস, বেশ ভালো হয়েছে খেতে।
আমার ছেলে নানা রকম পায়েস, সেমাই এগুলো খুব পছন্দ করে। ওর জন্য কিছু না কিছু বানিয়ে রাখতে হয়। নো মেকআপ ডে, চলে যাচ্ছি হচ্ছে নার্সারিতে। ছেলেকে ফার্স্টে কোচিং থেকে তুলবো, তারপর চলে যাব নার্সারিতে। বিকেল হয়ে আসছে, আবার চিন্তা করছি বাসায় যেয়ে আবার বেশ কিছু কাজ করতে হবে। চলে আসলাম নার্সারি থেকে, পিটুনিয়াগুলা এই নার্সারি থেকেই কেনা। তো মনে হলো যে এদের এখান থেকে ফুলের গাছ কিনি। পরে যেয়ে দেখলাম ফুল খুব একটা নেই। বিভিন্ন ধরনের গাছ আছে এবং ইনডোর প্লান্ট বেশ কয়েকটা এসেছে। আপনাদের সাথে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম কি ইনডোর প্লান্ট ঘরে রাখলে অক্সিজেনের সাপ্লাইটা অনেক ভালো থাকে। সেরকমই একটা হচ্ছে পিস লিলি। তো ভাবছি ২ টো পিস লিলি কিনবো, কিন্তু যা দাম চেয়েছে, খুব দাম এই পিস লিলিগুলোর। বারবারই বলছে এগুলো বিদেশ থেকে এসেছে, অন্যরকম ফুল, হাবিজাবি অনেক কিছু। এটাও ইনডোর প্লান্ট, এটাও ভালো ঘরের জন্য। বেছে, বেছে ২ টো পিস লিলি নিলাম। এই গাছটা কি যে সুন্দর, পাতাটা অন্যরকম, আবার ফুলও এসেছে। দাম আর জিজ্ঞাসাই করিনি ভয়ে, ৩-৪ হাজার টাকার কমে তো এটার দাম বলবে না। ওদের এয়ার প্লান্ট গুলোও দেখলাম, আমি চিন্তা করছিলাম আমারগুলোই বোধহয় এরকম হয়েছে। পরে দেখলাম না, ওদেরগুলো আর আমারগুলো একই রকম আছে। তার মানে আমারটার যত্ন ঠিকঠাক মতোই চলছে। বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, চলে যাব হচ্ছে পাড়ার পাশের কালভার্টের ফুলের দোকানে। এ খুবই ছোট ব্যবসায়ী, অল্প কিছু ফুল নিয়ে বসে রোদে, বেচারা ফুলগুলো আবার নষ্টও হয়ে যায়। আমি বললাম যে তুমি অনেক বেশি করে ফুল এনো, আরো ভালো ভালো ফুল এনো, তাজা ফুল এনো, আমি ফুল এসে কিনবো। কারণ আমি অনেক দূরে যাই ফুল কিনতে এবং অনেক টাকার ফুল কিনি তার কাছ থেকে। তোমার কাছে ভালো পেলে তোমার এখান থেকেই কিনবো। আজকাল আর গোলাপে কেন যেন গন্ধ হয় না। দেশি আগে কি সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যেত না, যেগুলোর মধ্যে খুব মিষ্টি গন্ধ। কতগুলো জারবেরা কিনে নিলাম, জারবেরাও কিন্তু ঘরে অক্সিজেন সাপ্লাই বাড়ায়। বিকেল হয়ে আসছে, বাসায় যেতে হবে, চা বানাতে হবে, বিকেলে খাবার, তারপর আমার হাজবেন্ড যে অফিস যাবে তার জন্য সবজি, রুটি, আগের দিনই সব রেডি করে বক্স করতে হবে। বহুত কাজ। এগুলোই ভাবছিলাম আর ফুলগুলো সাজিয়ে রাখছিলাম। যে যতই ভাবি একটা কাজ শেষ করে একটু বসবো, একটু আরাম করব, সেটা আসলে কখনো হয় না। রাত ৯টার আগে একটু বসতে পারি না। আগে ভাবতাম, মাদেরকে দেখতাম, মামিদেরকে দেখতাম, খালাদেরকে দেখতাম, চাচীদের দেখতাম যে এরা মানে রাতের আগে কখনো ফুরসত পায় না। রাতে সবাই যখন টেলিভিশনে খালি বিটিভিতে নাটক হতো, সবাই দেখতাম বিটিভির নাটক, এরা কিন্তু বসে দেখার সুযোগ পেত না। তখন যেত রাতের খাবার রেডি করতে। সো এরকমই বোধহয় গৃহিণীদের জীবন যায়। তখনকার গৃহিণীদের চেয়ে আমরা আর খানিকটা হয়তো পোশাকে মডার্ন হয়েছি, সাজগোজে মডার্ন হয়েছি, কিন্তু জীবনযাপন, জীবন ধারণ এবং কাজের ক্যাটেগরি একই রয়েছে। পিস লিলি আর ওই যে ছোট্ট একটা ঝাউ গাছের মতো কিনেছিলাম, এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে ঘরে এনে সাজিয়ে রাখলাম। এভাবে করেই দিনটা শেষ হয়ে যাচ্ছে। আমি তো ভালো আছি, আপনারাও খুব ভালো থাকবেন।